আমরা আজকে পড়ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কূলে। কবিতাটি উনি উদয়ন শান্তিনিকেতনে 13ই মে 1941 ভোর 3:15 লিখেছিলেন। একটা কথা আমাদের ভাবতেই হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন দার্শনিক কবি জীবনের একেবারে প্রান্তে, মৃত্যুর কয়েক মাস আগে তার লেখা এত গভীর একটি কবিতা, তার অনুভব, তার চিন্তা, তার চেতনা, তার ব্যাপ্তি কত ব্যাপক। যে মানুষ উপনিষদের ওপর দাঁড়িয়ে উপনিষদের সারমর্ম নির্যাস করে যে মানুষ লিখলেন গীতাঞ্জলি, যা বিশ্ববন্দিত হলো, যার জীবনের মূল তাগিদটা ছিল, মূল ভাবনাটা ছিল উপনিষদের সেই মহাত্যাগের বাণী, পুণ্যস্য পুণ্যমাদায় পুণ্যমেবাবশিষ্যতে, অর্থাৎ পূর্ণ থেকে পূর্ণ গেলে পূর্ণই থাকে। আপাত বুদ্ধিতে এটা আমাদের বিচার করা খুব কঠিন যে সম্পূর্ণ এক কলসি জল থেকে আমি যদি এক কলসি জল দিয়ে দিই তাহলে আমার কলসি ফাঁকা হয়ে যায়, কিন্তু উপনিষদ বলছেন তা নয়। পূর্ণ থেকে যদি পূর্ণ দেওয়া হয় তাহলে তা পূর্ণই থাকে। সেটা কিভাবে? না, আমাদের যে জ্ঞান, এই জ্ঞান আমাদের যতটা আহরণ করেছি, যতটা সংগ্রহ করেছি, সেটা যদি সবটাই আমরা উজাড় করে দিতে পারি, আমাদের যে ত্যাগ, আমাদের যে মানবিক বোধ বুদ্ধি, সবটাই যদি আমরা উজাড় করে দিতে পারি মানুষের জন্য, তাহলে সবটাই আমাদের থাকবে। সেটা নিজের মধ্যে না থাকলেও তার মধ্যে থাকবে। তার মধ্যে থাকাটা, পৃথিবীর মধ্যে থাকাটাও তো থাকা। উপনিষদের এই ত্যাগের মন্ত্রের ওপর দাঁড়িয়ে আছে আমাদের পাঠ্য কবিতাটি। এ কবিতা যখন প্রথম প্রকাশ পায় তখন এর নাম ছিল কঠিনেরে ভালোবাসিলাম। রানীচন্দ্রের ডায়েরি থেকে আমরা জানতে পারি যে কঠিনেরে ভালোবাসিলাম পর্যন্তই কবি প্রথমে লিখেছিলেন, তারপরে আরও 4টে পংক্তি যোগ হয়েছে। আমরা কবিতাটা বোঝার চেষ্টা করব। এ কবিতা দাঁড়িয়ে আছে কিন্তু ত্যাগের ভূমিতে। এ কবিতা বোঝার আগে আমাদের দুটো জায়গা জানতেই হবে। রূপনারায়ণের কূলে, অর্থাৎ কোন একটা নদীর কূলে এসে যেমন আমাদের মনে হয় যে এই নদীর কূলে এসে এখানেই শেষ, এরপরে আর কোনো ডাঙা নাই, তীর নাই, এরপরে আমরা জল পাবো, অর্থাৎ একটা জগৎ শেষ করে আরেকটা নতুন জগতে পৌঁছে যাওয়া। আবার ওপারে আমরা এপারের অবস্থা দেখছি, অজস্র কাশবন, মৃতপ্রায় আকন্দা, ওপারে দেখছি হলুদ সর্ষে ফুল। তাহলে এপার ওপারের মধ্যে যে ব্যাপ্তি, যে ব্যাপকতা, যে বৈপরীত্য, এই বৈপরীত্যের একদম ধারে এসেছি, অর্থাৎ রূপনারায়ণের কূলে। মানে রূপনারায়ণ শব্দটা সবার আগে বোঝা আমাদের দরকার। আমরা একটা গান প্রায় শুনি, লোকগীতি, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তো রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা কেন হয়, পাকা সোনা কেন হয় না? কাঁচা সোনা দিয়ে গয়না করা যায় না, পাকা সোনা দিয়ে গয়না করতে হয়। তাহলে রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, অর্থাৎ রূপের সাগরে যদি আমরা থাকি, অর্থাৎ রূপ সচেতন যদি হই, তাহলে আমরা কিন্তু পাকা সোনার হদিশ পাবো না। রূপনারায়ণের কূলে রবি ঠাকুর এসেছেন। রূপ নিয়ে আমরা কতদিন সচেতন থাকি? যতদিন আমরা বেঁচে থাকি। মৃত্যু আমাদের সেই ডেস্টিনেশন, মৃত্যু আমাদের সেই প্রান্তিক জায়গা। যেমন এই নদীর তীরটা, এই কূলটা আমাদের সেই প্রান্তিক জায়গা যেখানে আমরা ডাঙা শেষ করে আর একটা অন্য জগতে পদার্পণ করি, অন্য জগতে পা রাখি। যে জগতে যাওয়ার জন্য আর আমার পাস যথেষ্ট নয়, তখন একটা খেয়া তরি লাগে, তখন আমাদের সেই মন মাঝিকে ডাকতে হয়, মন মাঝি তোর বইটা নিয়ে আয়। তো রূপনারায়ণ মানে রূপ জগতের, পার্থিব রূপ জগতের কিনারায় এসে কবি দাঁড়িয়েছেন রূপনারায়ণের কূলে। রূপনারায়ণ কোনো নদী নয়, এটা একটা সিম্বল, এটা একটা প্রতীক। যে প্রতীক আমাদের যে এই জীবন, আমাদের এই জীবনের নদী, এই নদী সবসময় রূপ সচেতন। অর্থাৎ আমরা যে পয়সা দিয়ে বই কিনে জ্ঞান লাভ করা উচিত, সে তার থেকে অনেক বেশি পয়সা দিয়ে আমরা বিউটি পার্লারে সুন্দর হয়ে আসছি। যে পার্লারে সুন্দর করাটা আমাদের একটু জল দিয়েই শেষ হয়ে যাবে, কিন্তু যদি জ্ঞান লাভ করি, সেই জ্ঞানটা কিন্তু পৃথিবীর কোনো ভূমিকম্প, প্লাবন আমাদের সেই জ্ঞানটাকে
নিয়ে চলে যেতে পারবে না, লুট করে নিয়ে যেতে পারবে না। কিন্তু আমরা যে অলংকার বা বেশভূষার মধ্যে নিজেকে সুন্দর করি, রূপ সচেতন করি, আসলে এই রূপটা হচ্ছে একটা মিথ্যা রূপ। এই মিথ্যা রূপের প্রান্তে দাঁড়িয়ে কবি জীবনের শেষে উপলব্ধি করেছেন মানুষের মানবিকতা কোথায়, মৃত্যুর মহানতা কোথায়, কোথায় মানুষের দামটা অসাধারণ হয়, কোথায় আমরা কঠিনকে পাই, তরলকে পাই না। অর্থাৎ এই যে এই কুল থেকে আমরা যদি চলে যাই, এই নদীর এই পাড় থেকে আমরা যদি চলে যাই, আমরা কঠিন মাটি পাবো না, আমরা তরল পাবো। তো একটা প্রেক্ষিতের কুল থেকে, একটা জায়গার কুল থেকে আরেকটা জায়গা যাওয়া, অর্থাৎ কুল আমাদের সেই ডেস্টিনেশন, কুল শব্দটাকে বুঝতে হবে, কুল আমাদের সেই ডেস্টিনেশন, যে ডেস্টিনেশন আমাদের কি করে দেয়, আমাদের একটা বোধ থেকে আরেকটা বোধে উন্নীত করে। জন্ম থেকে মৃত্যুর প্রান্তে দাঁড়িয়ে কবি যেমন উপলব্ধি করেছেন ভোরের আলোয় যে রূপনারায়ণের কুলে আমি এসে পৌঁছেছি, আমার আর রূপ সচেতনতা নয়, এবার আমার অন্য কিছুর পালা, এবার আমার মৃত্যু সম্বন্ধে ভাবতে হবে। মৃত্যু এক সাংঘাতিক জিনিস যা কবিকে দীর্ণ টুকরো করে করে কবিকে শক্ত করেছে। ছোট থেকে মৃত্যু দেখতে 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 একটা 80 বছরের প্রাজ্ঞ মানুষ মৃত্যু সম্বন্ধে এক নতুন আবিষ্কার করলেন এ কবিতায়। এ কবিতায় আমরা সেই আবিষ্কারের কথা খুঁজব। আমরা দেখব রূপনারায়ণের কুলে কবি কিভাবে নতুনভাবে জেগে উঠেছেন, কিভাবে রূপ বহির্ভূত হয়েছেন। তার আগে আরেকটা জিনিস আমাদের ভাবতে হবে যে আমাদের এই যে এই দেহটা আসলে 5টা দরজা আছে এখানে। এই 5টা দরজা দিয়ে 6টা শত্রু সবসময় অ্যাটাক করার চেষ্টা করে, 6টা চোর আসে। 5টা দরজা কি কি? চোখ, কান, নাক, জিভ, ত্বক। এই 5টা দরজা দিয়ে আমাদের সবসময় কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ঢোকার চেষ্টা করছে। আরেকটা দরজা আমাদের আছে, সেটা হচ্ছে জ্ঞান দরজা। তো এই জ্ঞান দরজাটা আমাদের সবসময় উন্মুক্ত না হওয়ার ফলে আমাদের জ্ঞান বা বোধ বিকাশ হয় না, এবং এই রিপুগুলো এসে আমাদেরকে বিপর্যস্ত করে দেয়, আমাদেরকে রূপ সচেতন বেশি করে দেয়। অর্থাৎ যে খাবারটা বেশি টেস্টি সেটা খাবো, যে রূপটা আপাত সেই রূপটা নেবো, যেটা পার্মানেন্ট নয় সেদিকে আমরা ধাবিত হই, সেদিকে আমরা এগিয়ে যাই। তার প্রধান কারণ কি না, এই 6টা রিপু আমাদেরকে বিচলিত করে, আর এই 5টা দরজা আমাদের সবসময় হাট করে খুলে রাখি। আমরা দরজাকে নিয়ন্ত্রণ করতে পারি না। আজকে এইখানে তোমাদের এখানে নদীর ধারে পড়াতে এসেছি, আমারও মাঝে মাঝে মনে হচ্ছে তোমাদের পড়ানো বাদ দিয়ে এই সর্ষে ফুলে চলে যাই। এই যে আমার চোখ আমাকে ডিস্টার্ব করছে, আমাকে ধ্যান দিতে দিচ্ছে না। এই যে এই মেশিনের আওয়াজ, এইখানে যে মেশিনগুলো চলছে, এই মেশিনের আওয়াজ মাঝে মাঝে আমার কানকে বিপর্যস্ত করেছে। তাহলে এই নানা রকম প্রাকৃতিক পরিবেশ আমাকে কি করছে, হাতছানি দিচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রধান বাধা, যে 5টা দরজা দিয়ে 6টা রিপু এসে আমাদেরকে বিচলিত করে, আমাদেরকে ঠিক থাকতে দেয় না, আমাদেরকে সাধনার কাছে পৌঁছাতে দেয় না, আমাদেরকে ডেস্টিনেশনে যেতে দেয় না। আমাদের জীবনের যে লক্ষ্য, আমাদের জীবনের লক্ষ্য কেন কি? জন্মেছি, মরতে হবে, এটাই জীবনের একটা লক্ষ্য। জন্মেছি মানে খেতে হবে, জন্মেছি মানে বড় কিছু হতে হবে, এরকম নয়। জন্মেছি মানে মরতে হবে। জন্মের সময় আমরা কি নিয়ে এসেছিলাম? আমাদের শরীরটা নিয়ে এসেছিলাম। মৃত্যুর সময় আমরা কি নিয়ে যাব? আমাদের শরীরটাও নিয়ে যাওয়ার অধিকার নাই। এই পৃথিবীতে, এই পৃথিবীর হাওয়া, জল, মাটি, রোদ গ্রহণ করেছি বলে তার সুদ, তার ইন্টারেস্ট হিসাবে আমাদের এই সুন্দর ল্যাকমি মাখা শরীর, এই স্নো পাউডার মাখা শরীরটাকে আমাদের এখানে ফেলে যেতে হবে। এটাই পৃথিবীর সুদ। তবে আমার জন্মের ধারটা শোধ হবে। অর্থাৎ জন্মের ধার মানুষ কি দিয়ে শোধ করে? মৃত্যু দিয়ে। জন্ম একটা ধার। কার কাছে ধার করছি? বিশ্ব স্রষ্টার কাছে, মহামানবের কাছে, এই পৃথিবীর কাছে। এই পার্থিব ধারটা সেদিনই শেষ হবে যতক্ষণ পর্যন্ত না আমার বডিটা এই পৃথিবীর মাটির সঙ্গে মিশে যাবে। তাই শঙ্খ ঘোষ কি বলছেন একটা কবিতায়, কবর কবিতায় বলছেন, আমায় শুধু একটুখানি কবর দিও বসুন্ধরা, লজ্জা লুকোই কাঁচা মাটির তলে। তার মানে এ পৃথিবীর মাটির সঙ্গে মিশে যাক আমার সব কিছু। সামান্য একটা ঘাসও যদি আমার বডির ওপর দিয়ে তৈরি হয়, তাহলেও জানবো এই পৃথিবীতে আমার কিছু দেয়া হলো। এই গভীর উপলব্ধি, মৃত্যু সম্বন্ধে এই গভীর উপলব্ধি এ কবিতার মধ্যে আছে। আমরা তো অনেকের মৃত্যু দেখি, গ্রামে অনেক মানুষ মারা যায়, কই তার জন্য তো এত মানুষ কাঁদে না। কিন্তু কিছুদিন আগে এপিজে আব্দুল কালাম মারা গেলেন, কয়েক বছর আগে, তার জন্য সবাই কেঁদেছে। কেন? তাহলে কি করেছেন মানুষটা? জাতি, ধর্ম সব কিছুর ঊর্ধ্বে উঠে একটা মানুষ কি করতে পারে? একটা মানুষ নিজেকে ত্যাগ করতে পারে, স্যাক্রিফাইসের চরমে উঠে সে মানুষটা দেখিয়ে দিতে পারলেন যে মানুষ মানুষের জন্য। তাহলে মৃত্যু কিভাবে একটা মানুষকে মহান করে, এই পরীক্ষার জন্য জন্ম হয়েছিল আমাদের কোনো একদিন।
আমরা যদি সারা জীবন সেইভাবে কাজ করে যেতে পারি, তাহলে আমাদের মৃত্যু একদিন আমাদের জন্মটাকে সার্থক করে দেবে। রবি ঠাকুরের মৃত্যু একদিন রবি ঠাকুরের জন্মকে সার্থক করে দিয়েছে। তাহলে কে কত বড় মানুষ সেটা বোঝা যায় তার ডেস্টিনেশনে, অর্থাৎ রূপনারায়ণের কুলে এসে, অর্থাৎ জীবনের প্রান্তে এসে। জীবনের ওপারে আছে মৃত্যু, ওই মৃত্যুর কাছে এসে একটা মানুষের আইডেন্টিফিকেশন হয়, একটা মানুষের জাস্টিফিকেশন হয়, একটা মানুষের পাওয়ার অফ লাভ সেটা কিন্তু বোঝা যায়। সে কতটা ব্যাপক, সে কতটা ব্যাপ্তি, কতটা শিকড় ছড়িয়েছে পৃথিবীর মানুষের কাছে, ভালোবাসার কাছে। এই কবিতা আমাদের এই জায়গায় নিয়ে যায়। এবার আমরা কবিতাটা বোঝার চেষ্টা করি। একটু বইটা খোলো, আমার সঙ্গে সঙ্গে পড়ো। দেখো, এটা শেষ লেখা কাব্যের 11 সংখ্যক কবিতা। মনে রাখবে, এই কাব্যের কোনো কবিতার নাম কবি দিয়ে যেতে পারেননি, এই কাব্যগ্রন্থের নামও কবি দিয়ে যেতে পারেননি। বিশ্বভারতী গ্রন্থন বিভাগ থেকে পুলিন বিহারী সেন এ কাব্যগ্রন্থের নাম দিয়েছেন শেষ লেখা। মাত্র 15টি কবিতার সংকলন বই। আমাদের পাঠ্য কবিতাটি 11 সংখ্যক কবিতা। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, তার মানে আমরা রূপ সচেতন মানুষ, যখন রূপ চর্চা করতে 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 একটা জায়গায় এসে মৃত্যুর কাছে এলাম, তখন দেখলাম আমার দাড়ি পেকে গেছে, আমার দাঁত পড়ে গেছে, আমার চুল ঝরে গেছে, চামড়া কুঁচকে গেছে। অতএব এতদিন ধরে যে রূপের সাধনা করলাম সেটা সব মিথ্যা, সেটাকে আমি রাখতে পারলাম না। কিন্তু আমি যে জ্ঞানের সাধনা করেছি সেটা দেখছি সবটাই আছে অক্ষত। তাই মৃত্যুর কাছে এসে সব মানুষের রিয়েলাইজেশন হয়, সব মানুষ অনুভব করে যে এতদিন ধরে বিউটি পার্লারকে যে টাকাটা দিয়েছি ফোন পেতে বা যাই হোক, সেই টাকাটা কিন্তু আমার সব নষ্ট হয়ে গেছে, সময় সেই টাকাটাকে সব কেড়ে নিয়েছে। বরঞ্চ যে টাকাটা আমি বইকে দিয়েছি, যে টাকাটা জ্ঞানের জন্য খরচ করেছি, যে টাকাটা ভালোবাসার জন্য খরচ করেছি, সে টাকাটা সবটাই আছে। তাই রূপনারায়ণের কুলে অর্থাৎ মৃত্যুর কাছে এসে রবি ঠাকুরের উপলব্ধি হয়েছে, জেগে উঠেছেন তখন, তখন সত্যিকারের শিক্ষা হয়েছে। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ আমরা স্বপ্ন দেখি, তোমরা যেমন স্বপ্ন দেখছো কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, তারপর যখন জয়েন্টে চান্স পাবে না তখন আবার তোমরা কেউ অন্যান্য কিছু অনার্স নেবে। যেমন আমারও ইচ্ছে ছিল ডাক্তার হব, এইচএস সায়েন্স পড়লাম, তারপর দেখলাম সায়েন্স পড়ে আর বেশি কিছু হলো না, বাংলা অনার্সে চলে এলাম, বাংলার মাস্টার হয়ে গেলাম। ভেবেছিলাম ডাক্তার হব, হয়ে গেলাম বাংলা টিচার। তো এরকম বহু প্রতিভা একভাবে এক জায়গায় পৌঁছে যায়। তো তার মানেটা কি? তার মানে হচ্ছে আমরা দেখছি যে আমাদের স্বপ্ন দেখি, তো তাহলে এই জগৎটা স্বপ্নময় নয়, এই জগৎটা হচ্ছে রূঢ় কঠিন বাস্তব। তুমি যা ভাবছো তেমনটা হতে পারবে না। তোমাদের এই ক্লাসটা আমি আজ থেকে অন্ততপক্ষে 6 মাস আগে থেকে ভাবছি এই ক্লাসটা নেবো। অনেক ছাত্রছাত্রী আমাকে ফোন করেছো, SMS দিয়েছো, কিন্তু পারছি না। আজকে কি করে হয়ে গেল সেটা অবশ্য আমার এক ছাত্রেরই সৌজন্যে। তো এইভাবে আমরা যতটা ভাবি ততটা করতে পারি না। মানে বাস্তবটা কিন্তু ভীষণ কঠিন, স্বপ্নটা কিন্তু সম্পূর্ণ পৃথিবী দিয়ে, মানে জীবনটা কিন্তু স্বপ্নময় নয়। তাই জীবনের প্রান্তে সে রবি ঠাকুর উপলব্ধি হলো, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ এই জগৎ কি? রূঢ় বাস্তব, কঠিন বাস্তব, প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ, প্রতি মুহূর্তে প্রতিকূলতার সঙ্গে ফাইট করতে করতে এই জগতে আসতে হয়। অর্থাৎ আমাদেরকে যেতে হবে কোথায়, আমাদের ডেস্টিনেশন কোথায়, আমরা ট্রেন ধরেছিলাম কোথায়। তোমরা হয়তো কোনো না কোনো নার্সিংহোম থেকে ট্রেন ধরেছিলে। আমি যেমন মানে ঘরে জন্ম নিয়েছি, আমাদের সময় দাইমা ছিল, তোমাদের সময় নার্সিংহোমে কোনো ডাক্তারের কাছে তোমরা জীবন শুরু করেছো, তোমাদের রেলগাড়ি চলতে শুরু করেছে জীবনের। সেটা পৌঁছাবে কোথায়? কোনো এক শ্মশান বা কোনো এক কবরে। তাহলে এখানেই আমরা ডেস্টিনেশন, এই বিরাট যে জার্নি, এই এত বড় জার্নিটা আমাদের স্বপ্ন দিয়ে সম্ভব নয়। এটা রূঢ় কঠিন বাস্তব, এখানে প্রচুর ঘাত প্রতিঘাত আছে। এই উপলব্ধি রবি ঠাকুর জীবনের প্রান্তে করেছেন, আমাদেরকে এই উপলব্ধির সামনাসামনি দাঁড় করিয়েছেন জীবনের প্রান্তে। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। তাহলে নিজেকে কি চেনা খুব সহজ? নিজেকে যদি চিনতেন তাহলে লালন কি গাইতেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আইসে যায়, আমি ধরতে পারলে মনোবেরি দিতেম পাখির পায়। লালনের কি ক্ষমতা ছিল এ গান গায়? কারণ লালনও তার মন পাখিকে জানে না, বুঝতে পারে না সে কি চায়। আমরাও কি বুঝতে পারি যে আমাদের কি ইচ্ছা? সকালবেলায় ভাবলাম দারুণ করে পড়াশুনো করব, তারপর হঠাৎ করে একটা গান কানে বেজে উঠলো, মোবাইলের রিংটোন, বাস তার সঙ্গে বন্ধুর সঙ্গে গল্পে মেতে গেলাম, পড়াশুনো ডকে উঠে গেল। তো আমরাও কি সকাল থেকে সন্ধে পর্যন্ত যা যা ভাবি তাই তাই করতে পারি না? কারণ আমরা সব কিছু রক্তের অক্ষরে উপলব্ধি করি না।
রবি ঠাকুর রক্তের অক্ষরে উপলব্ধি করেছেন কি? রক্তের অক্ষরে রবি ঠাকুর কি উপলব্ধি করেছেন? যে কঠিনেরে ভালোবাসিলাম, সত্য কঠিন। সত্য কঠিন, তাই কঠিনকে ভালোবাসিলাম। সত্য সবসময়ই কঠিন। তোমাদেরকে পড়াশুনো ভালো করে করতে হবে, তার জন্য অনেক কিছু ত্যাগ করতে হবে, এটা সত্য। এই সত্যটা মেনে নিতে খুব কঠিন। রসগোল্লা খেতে ভালো লাগে, নিম পাতা খেতে খারাপ লাগে, কিন্তু নিম পাতার উপকারিতা রসগোল্লা থেকে অনেক বেশি। এই সত্যটা কিন্তু খারাপ, শুনতেও খারাপ, করতেও খারাপ। তাই সত্য সবসময়ই কঠিন, আর মিথ্যা সবসময়ই সহজ। পরীক্ষায় পড়াশুনো করে ভালো নম্বর পাওয়াটা সত্য, এটা কঠিন। কিন্তু পরীক্ষায় না পড়ে লোকের দেখে বা অন্য বন্ধুর দেখে নম্বর পাওয়াটা খুব সহজ, কিন্তু এটা খুব মিথ্যা। তাই মিথ্যা সবসময় সহজ, সত্য সবসময়ই কঠিন। আমাদেরকে সেই সত্যের কাছে যেতে হবে। রক্তের অক্ষরে উপলব্ধি করতে হবে সব কিছু। রক্তের অক্ষরে উপলব্ধি করা মানে নিজের জীবন দিয়ে উপলব্ধি করা। লোকের কাছে শুনলাম যে উচ্চ মাধ্যমিক সিলেবাসটা খুব কঠিন বা রূপনারায়ণের কুলেটা খুব কঠিন, তা নয়। আগে নিজে 10 বার 12 বার, দরকার হলে 50 বার পড়বো, উপলব্ধি করব। যদি নিজে বুঝি যে হ্যাঁ কঠিন, তখন আমি বলবো হ্যাঁ কঠিন। একে বলে রক্তের অক্ষরে উপলব্ধি করা। রক্তের অক্ষরে উপলব্ধি করা মানে এইরকম সব লেখে না আজকালকার যুগে, রক্ত দিয়ে হাতে কেটে কী সব লিখে ফেলে, ওই রকম কিছু লেখা নয়। কিন্তু রক্তের অক্ষরে মানে জীবন দিয়ে উপলব্ধি করা, রক্ত দিয়ে উপলব্ধি করা। আপনার রূপ, নিজেকে চেনা পৃথিবীর সব থেকে কঠিন। আমরা বলি না অনেককে চিনে ফেলেছি, সব থেকে কঠিন হচ্ছে নিজেকে চেনা। নিজেকে চেনা মানে আমরা সকালবেলায় যা ভাবি সন্ধ্যেবেলায় তাই করতে পারি, সেটা কি পারি? যদি পারি তাহলে আমরা নিজেকে চিনি, কিন্তু এটা পারি না। জীবন সম্বন্ধে আমি আজকে যে ডেস্টিনেশনে স্থির করব, অর্থাৎ আমি আজকে যে লক্ষ্য স্থির করব, 5 বছর পরে সেই লক্ষ্যে যদি পৌঁছাতে পারি, তাহলে আমি নিজেকে চিনেছি। কিন্তু সেটা যখন পারি না, অতএব আমি নিজেকে চিনি নাই। মৃত্যু পর্যন্ত একটা মানুষ নিজেকে চিনতে পারে না। রবি ঠাকুরের মতো এত বড় প্রাজ্ঞ মানুষ পর্যন্ত জীবনের শেষ কবিতায় সেটা স্বীকার করেছেন যে আমি নিজেকে চিনতে পারলাম না। এই পৃথিবীর মহা মায়া হচ্ছে এটাই যে নিজেকে আবিষ্কার করা যায় না। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। যেটুকু নিজেকে চেনা যায় আঘাতে আর বেদনায়। তোমাদের যখন খুব মন খারাপ হবে, জীবনে যখন খুব বিপর্যয় আসবে, তখন যে কটা মানুষ তোমার পাশে দাঁড়াবে, সেই কটা মানুষ তোমার কাছের মানুষ। তখনই তুমি মানুষকে চিনতে পারবে, তখনই তুমি নিজেকে চিনতে পারবে যে হ্যাঁ আমি মানুষের জন্য কতটা করেছি। তোমার বিপদে কটা মানুষ দাঁড়াচ্ছে চারপাশে, সেটা তোমার আইডেন্টিটি, সেটা তোমার পরিচিতি যে তুমি তার জন্যে কতটা করেছো, তুমি মানুষের পাশে কতটা দাঁড়িয়েছো। তাহলে তোমাকে চেনার জন্য তোমার কি দরকার? আঘাত দরকার। রবি ঠাকুর তাই বলছেন যে আঘাতে আঘাতে আমি নিজেকে চিনলাম। বেদনায় বেদনায় সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। আমরা কঠিন সত্য দেখে ভালোবাসি না। যখন একটা মিলিটারি জওয়ান তার সামনে বুলেটকে দেখে এগিয়ে যায়, তখন আমাদের চোখ দিয়ে জল পড়ে, শ্রদ্ধায় মাথা নত করি। তখন আমরা তার কাস্ট দেখি না, তখন আমরা তার জাতি দেখি না, কিচ্ছু দেখি না। শুধু দেখি আমার দেশের জন্য, আমার জন্য সে বীরের মতো প্রাণ দিয়েছে। কেন না? সত্য কঠিন, তাই কঠিনকে ভালোবাসতে হয়। সেই মিলিটারি জওয়ান যেভাবে প্রাণটা দিয়েছে সেটা কঠিন সত্য। এই কঠিন সত্যকে বিশ্বের প্রত্যেকটা মানুষ ভালোবাসবে। তাই কঠিন সত্যের সঙ্গে যত মোকাবিলা করব আমরা, সত্য সবসময় কঠিন, সত্য সবসময় আমাদেরকে আঘাত দেয়, বেদনা দেয়। মিথ্যার মতো ভুলভুলাইয়া সোনপাপড়ির মতো ফাঁপা নয় সত্য। সত্য খুব সলিড, মাটির মতো সলিড, লোহার মতো সলিড, সে সবসময় আঘাত করবে। তাই সত্যের সঙ্গে যত মোকাবিলা করবে, জীবনকে তত উপলব্ধি করবে, বেদনা তত বেশি পাবে। তাই রবি ঠাকুর কি বলেছেন তার আরেকটা গানে, কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত। চোখের জলকে তিনি এত ভালোবাসতেন কেন? তিনি কি বর্ষাপ্রিয় ছিলেন বলে? না, তিনি বুঝেছিলেন যে সত্য লুকিয়ে আছে চোখের জলে। তাই আরেক ইংরেজ কবি বলেছিলেন, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। অর্থাৎ মিষ্টতম গান সেগুলি যেগুলো দুঃখতম। পিবি শেলির কথা এটা। তাহলে বেদনায় বেদনায় আঘাতে আঘাতে সত্যকে উপলব্ধি করলেন রবি ঠাকুর। কঠিনেরে ভালোবাসিলাম। কেন কঠিনকে ভালোবাসলেন? না সহজ মিথ্যা, তাই মিথ্যাকে ভালোবেসে আর একবার মরতে চাননি কবি। সে কখনো করে না বঞ্চনা, সত্য কখনো করে না বঞ্চনা, কঠিন কখনো করে না বঞ্চনা। সে নিষ্ঠুর হতে পারে, যেমন জন্মেছি যখন মরতে হবে, এই মহা সত্য কিন্তু তোমার কখনো বঞ্চনা করবে না। কিন্তু আমি ভাগ্যে আছে চাকরি পাবো, এটা সত্য নয়। এ সত্য তোমাকে বঞ্চনা করতে পারে, কিন্তু তুমি যদি শ্রম করো, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে আটকায়, তোমার শ্রমের মর্যাদা তোমাকে দিতেই হবে। এরকম কোনো ভাবনার কারণ নাই। আমি সমস্ত গার্জেনদের কথা বলছি, এরকম কোনো ভাবনার কারণ নাই যে আমার ছেলেটা ডাক্তার হতে পারলো না, আমার ছেলেটা একটা লেবার হলো, আমার ছেলেটা একটা কেরানির চাকরি পেল।
এইটুকু ছেলেটাকে শেখান যে আমার ছেলেটা যদি কেরানির চাকরি পায়, আমার ছেলেটা যদি ড্রেন পরিষ্কারের চাকরি পায়, আমার ছেলেটাকে এই শিক্ষা যেন দিতে পারি যে আমার ছেলেটা ড্রেনটা ভালো করে পরিষ্কার করবে, সে ড্রেন পরিষ্কারে 1 নম্বর হবে, সে ড্রেন পরিষ্কারে টপার হবে, নিখুঁত হবে। সে যে ডেজিগনেশনেই থাকুক সেই ডেজিগনেশনে কিন্তু সে বস, সে হিরো হতে পারে। সে আমার মেয়েটা হতে পারে ঝাড়ুদারের চাকরি করে, কিন্তু আমার মেয়েটা যা ঝাঁট দেবে এই এলাকায় কেউ ঝাঁট দিতে পারবে না। আমাদের বোধটা যদি এরকম থাকে তাহলে আমরা কিন্তু সবাই মিলে বাঁচতে ছুটবো না যে আমরা সবাই ডাক্তার হই, সবাই ইঞ্জিনিয়ার হই। আমরা বাঁচতে ছুটবো যে সবাই যে কাজটাই করি না কেন সে কাজটা নিখুঁতভাবে করি। এটাই সত্য আমাদের শেখায়, কিন্তু মিথ্যা আমাদের শেখায় যে আমরা সবাই মিলে সায়েন্সে ভর্তি হই, সবাই মিলে ডাক্তার হই, দিয়ে অনেক পরে আমরা বুঝতে পারি তখন আবার ব্যাকে ফিরে আসে, এই আমার মতো আর কি। তো আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সারা জীবন ধরে আমরা জন্মেছি কেন? মৃত্যুর কাছে যাব। এপারে আছি কেন? ওপারে যাব। এটা জন্মের পার, ওটা মৃত্যুর পার। তাহলে জন্ম থেকে মৃত্যুতে আমাদের সকলকেই যেতে হবে। কেউ সাঁতরে যাবে, কেউ নৌকা করে যাবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাঁতরে গিয়েছিলেন তার মায়ের জন্য, আমরা আজও মনে রাখি। দামোদর তুফান, দামোদর সাঁতরে তার মায়ের ডাকে চলে গেছিলেন। আমরা হলে পারতাম না, নৌকা না হলে আমরা ব্যাকে ফিরে যেতাম আবার কলকাতায়। কিন্তু কেউ কেউ তো সাঁতরে যায়, কেউ কেউ তো লড়াই করে যায় নদীর ওপারটা, অর্থাৎ মৃত্যুর কাছে আমাদেরকে যেতে হয়। আমৃত্যু দুঃখের তপস্যা, আমৃত্যু দুঃখের তপস্যা। প্রতিটা দিন তোমার কাছে একটা চ্যালেঞ্জ। আজকের দিনটা ঠিকভাবে সন্ধে পর্যন্ত পার করাটা তোমার কাছে একটা চ্যালেঞ্জ, একটা রিক্সাওয়ালার কাছে চ্যালেঞ্জ, একটা শ্রমিকের কাছে চ্যালেঞ্জ। এখানে ঘাট থেকে যারা বালি তুলছে প্রত্যেকটা লেবার তাদের সারাটা দিনের ঘাম ঝরিয়ে সন্ধেবেলায় তাদের বাচ্চাদের মুখে একটু খাবার দেয়। প্রত্যেকটা মা পাখি, বাবা পাখি তাদের বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করে পৃথিবীর প্রত্যেকটা জায়গায়। এমনকি এই গাছগুলো তোমরা দেখছো, এই গাছগুলোর শিকড়গুলোও কিন্তু সারাটা দিন পরিশ্রম করে নিচে থেকে জল তুলে আনছে, পাতাগুলোর ক্লোরোফিলগুলো সূর্যালোক টানছে, তবে কিন্তু এই গাছটা বেঁচে আছে। তাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রতি মুহূর্তে চ্যালেঞ্জের মোকাবিলা করছে। কেউ কিন্তু কাউকে বাঁচতে দেওয়া হচ্ছে না নিরাপদে, সবাইকে ফাইট করে বাঁচতে হচ্ছে। তাই আমৃত্যু আমাদের তপস্যাটা কিন্তু দুঃখের তপস্যা। আমরা মনে করি সুখের তপস্যা। তোমরা মনে করছো যে হ্যাঁ ভালো করে পড়ছি কেন, সুখ পাবো বলে। না, ভালো করে পড়ছো বড় হয়ে আরও বেশি দুঃখ পাবে বলে। কীরকম একটু উদাহরণ দিই। তুমি একটা ডাক্তার হলে, রাত্রি 12টার সময় তোমার ঘুমের ব্যাঘাত ঘটিয়ে একটা পেশেন্ট এলো, তোমাকে উঠে যদি তুমি সার্ভিস না দিতে পারো তাহলে তুমি ডাক্তারই নও। অর্থাৎ আমি একটা মাস্টারমশাই হয়েছি, আমাকে রাত্রি 10টার সময় একটা ছেলে ফোন করছে যে স্যার আমি এই কবিতাটা বুঝতে পারছি না, আমি বোঝাতে পারছি না, বা একটা স্টুডেন্টের চাহিদা মেটাতে পারছি না, তাহলে আমি শিক্ষক নই। তাহলে প্রত্যেকটা মানুষ যত বড় হয় তত তার স্যাক্রিফাইসের লেভেলটা তত বেড়ে যায়, তত তার দায়িত্ব বেড়ে যায়, তত তার চ্যালেঞ্জ বেড়ে যায় এবং তত তার দুঃখ বেড়ে যায়। এই দুঃখটাই আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তাই যত তুমি এগিয়ে যাবে, আসলে দুঃখকে তুমি বরণ করছো। তুমি একটা চাকরি পেয়েছো মানে তোমার আনন্দ হচ্ছে না। তুমি একটা চাকরি পেয়েছো মানে তোমার দায়িত্ব বাড়ছে, তোমার ফ্যামিলির উপর তোমার রেসপন্সিবিলিটি বাড়ছে, তোমার সোসাইটির উপর তোমার রেসপন্সিবিলিটি বাড়ছে। এইগুলো কিন্তু প্রথম দরকার। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এই শেষ জায়গাটা অসাধারণ, অসাধারণ। এই কবিতার চাবি দুটো জায়গা, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, আর মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। বলছে সত্যের দারুণ মূল্য লাভ কি করে করব, মৃত্যুতে কিভাবে সকল দেনা শোধ করে দেবো। আমরা যখন মরে যাব, যখন জন্মেছিলাম তখন কি করেছিলাম, আমরা কেঁদেছিলাম আর আমাদের জন্য চারিপাশে সবাই হেসেছিল। যখন মরব তখন যেন বীরের মতো হাসতে হাসতে মরতে পারি। আর তখন যারা আমার চারিপাশে কেঁদেছিল, আমি কাঁদার সময় তখন যারা হেসেছিল তারা সব আমার চারিপাশে কাঁদবে। জন্মের সময় তুমি যত মানুষকে হাসিয়েছো, মৃত্যুর সময় তুমি কত মানুষকে কাঁদাতে পারছো, এটা তোমার যোগ বিয়োগের হিসাব। এই হিসাবে যদি তুমি জিতে যাও তবে তুমি সার্থক মানুষ। আসলে আমরা মৃত্যুর সময় বহু মানুষকে কাঁদাতে পারি না। তোমার প্রতিটা মানুষের মৃত্যুর জন্য মাটি কাঁদবে, গাছ কাঁদবে, প্রকৃতি কাঁদবে, সমস্ত জগৎ কাঁদবে। এই পরীক্ষাটাই আমাদের চলছে এখন। অর্থাৎ সারা জীবন ধরে ঈশ্বর আমাদের সময় দিয়েছে, সারা জীবন তুমি পরীক্ষার জন্য সময় দিলাম। তুমি পড়াশুনো করো। পড়াশুনোটা কীরকম? ত্যাগের পড়াশুনো, ভালোবাসার পড়াশুনো। এই পড়াশুনো করে 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 আমি যখন আমার শেষ স্টেশনে পৌঁছাবো, অর্থাৎ মৃত্যুর কাছে পৌঁছাবো, তখন যেন অনেক মানুষ কাঁদে, অনেক মানুষ যেন কাঁদতে পারে আমার জন্য। এই কান্নাটুকুই আমার চরম প্রাপ্তি, এইটুকুই আমার আত্মার শান্তি। তবে তো আমি বলবো যে আমি পৃথিবীর কথা ভেবেছি, তবে তো আমি বলবো আমি পৃথিবীর মানুষ,
নইলে তো শুধু নিজের মানুষ, নিজের কথা ভেবেই স্বার্থপর মানুষ হয়ে চলে যাব। দু একজনের চোখের জলে তো আর স্বার্থপর মানুষই যায়, কিন্তু বড় বৃহৎ ব্যাপক মানুষকে যদি যেতে হয় তাহলে কি করতে হবে? কাজের মধ্যে দিয়ে, ত্যাগের মধ্যে দিয়ে, সত্যের মধ্যে দিয়ে, কঠিন পথের মধ্যে দিয়ে, যে পথে বিবেকানন্দ গেছেন, যে পথে রবি ঠাকুর গেছেন। শান্তিনিকেতনের আশ্রমের টাকা নাই, নোবেলের টাকা থেকে তিনি ড্রেনের ব্যবস্থা করলেন। নিজের বিয়েতে পাওয়া গয়না বন্ধক দিয়ে তিনি শান্তিনিকেতন চালাচ্ছেন। তো এইভাবে ত্যাগ, এইভাবে সত্যের মুখোমুখি হয়ে তিনি আজকে যে বিশ্বভারতী উপহার দিয়েছেন, আজ আমরা মনে রাখছি সেই মানুষটাকে। তাহলে আমাদেরকে পৌঁছাতে হবে কিসের মাধ্যমে? ত্যাগের মাধ্যমে। তাই শেষ উপলব্ধি রবি ঠাকুরের, সত্যের দারুণ মূল্য তো আমরা তখনই পাবো। অর্থাৎ সারা জীবন ধরে যে আমি কষ্ট করেছি, আমি শ্রম করেছি, আমি নিজেকে বিলিয়ে দিয়েছি, ত্যাগ করেছি, এই সত্যটা, এই কঠিন সত্যের দারুণ মূল্য আমি তখনই পাবো যখন মৃত্যুতে আমার অনেক মানুষ পাশে থাকবে। আমার মৃত্যু বলে দেবে কি বড় ক্ষতি হলো। আমার মৃত্যু যদি সে কথা না বলতে পারে, তাহলে আমার মৃত্যু দিয়ে সব দেনা শোধ করা যাবে না। মৃত্যু দিয়ে যেটুকু দেনা শোধ করে যাবে তা হচ্ছে এই পৃথিবীর মাটিকে আমি আমার অবশেষটুকু দিয়ে আমি যেতে পারবো। কিন্তু শুধু অবশেষ দেওয়া তো নয়, আমি এই পৃথিবীতে অনেক মাস্টারমশাইয়ের কাছে শিক্ষা নিয়েছি, আমি এই পৃথিবীতে অনেক মানুষের সাহায্যে অনেক জায়গায় গেছি। কোনো না কোনো একদিন হয়তো আমার বাসের ভাড়া ছিল না, কন্ডাক্টর কাকু আমাকে সেদিন বিনা ভাড়ায় পৌঁছে দিয়েছে আমার প্রাইভেট টিউশনের কাছে। কোনো না কোনো দিন আমার কাছে পয়সা ছিল না, আমার মাস্টারমশাই বিনা পয়সা আমাকে পড়িয়ে দিয়েছেন। এই সমস্ত ঋণগুলো আমার কি করে শোধ হবে? ঋণ শোধ করা যায় না, কিন্তু এই সমস্ত জায়গাগুলো আমি যদি উপলব্ধি করি তাহলে আমি কি করব? আমি ত্যাগ করব। ত্যাগ আর সহিষ্ণুতা, কঠিনের পথে ত্যাগ আর সহিষ্ণুতা দিয়ে আমরা মৃত্যু নামক জায়গাটাকে আমরা সুন্দর করতে পারি। জন্ম যেমন সুন্দর, তেমনি মৃত্যুকে সুন্দর করতে গেলে আমাদের ত্যাগ আর কঠিনের পথে হাঁটতে হবে। তাহলে এই কবিতা আমাদেরকে এই মেসেজ দিচ্ছে, এই কবিতা আমাদের এই বার্তা দিচ্ছে যে যেহেতু আমরা জন্মেছি তাই মরতে আমাদের একদিন হবেই। পৃথিবীতে যত মানুষ জন্মায়, যত কিছু জন্মায়, সব কিছুর মৃত্যু আছে, কিন্তু মৃত্যুটা কত মহান হচ্ছে, কত সুন্দর হচ্ছে, সেটা নির্ভর করছে আমাদের ত্যাগ আর সহিষ্ণুতার উপর। সবাই মিলে ভালো থেকো। পরে একদিন বোর্ড ওয়ার্কে এই কবিতার দ্বিতীয় পার্টটা আমি দেখিয়ে দেবো। একবার কবিতাটা পড়ে নাও, একবার অনুভব করার চেষ্টা করো যে উপনিষদের মূল বাণীটা কিভাবে রবি ঠাকুর আমাদের এই কবিতার মধ্যে পৌঁছে দিচ্ছেন এবং আমাদেরকে ত্যাগের পথে, আমাদেরকে কর্মের পথে, আমাদেরকে সহ্যের পথে কিভাবে আমাদের ওপার যেতে সাহায্য করছে। একুল থেকে ওকুলে যাওয়ার মূল চাবিকাঠিটা কি? ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো।